7 বছরের ছোট্ট তাবাসসুম জন্মের পরই বাবা মা জানতে পারেন নীরব ঘাতক থ্যালাসেমিয়ায় আক্রান্ত তাদের আদরের সন্তান। এখন অন্যের রক্ত নিয়েই বেঁচে থাকতে হচ্ছে এই শিশুকে। বিয়ের আগে তো টেস্ট করিনি, এটাই জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমাদের যে বাচ্চা কাচ্চা যতগুলোই আসবে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে 50% হচ্ছে নর্মাল হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জিনগত ত্রুটির কারণে প্রতি বছর এই রোগ নিয়ে জন্মায় প্রায় 8,000 শিশু। কিন্তু বাস্তব চিত্র আরও ভয়াবহ। আমি তো আসি আসলে টাঙ্গাইল থেকে, তো এত দূর থেকে আসা, আমি চাচ্ছি যে ওখান থেকে যদি ওষুধ পানি নেওয়া যেত। এখন 5 বছর ধরে ব্লাড নিচ্ছি না, ম্যাডাম যেভাবে বলতেছে ওইভাবে চলতেছি। মেডিসিন খাই, মাসে মাসে মানে ডাক্তার দেখাই। ব্যয়বহুল একটি চিকিৎসা আমাদের জন্য খুবই আমরা যে পরিমাণ আয় করি তার দিয়ে আসলে এই খরচ মেনটেন করা আমাদের জন্য খুবই কঠিন। তথ্য বলছে বাংলাদেশে প্রতি 9 জনে একজন থ্যালাসেমিয়ার বাহক, কিন্তু অনেকেই জানেন না যে তারা রোগটি বহন করছেন। বিয়ের আগে টেস্ট করাতে হয়, কিন্তু আইডিয়া ছিল না এই রোগ সম্পর্কে। ব্লাড দেওয়ার পরে 1 মাস 40 দিন ভালো থাকার পর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। চিকিৎসকরা বলছেন বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব স্বামী বা স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক কিনা। সেক্ষেত্রে বিয়ের পর রোগটি সন্তানের মধ্যে ছড়িয়ে পড়ার আর ঝুঁকি থাকে না। থ্যালাসেমিয়া রোগীদের মেইনলি হতেছে চিকিৎসাটাই ওদের ব্লাড দিয়ে আসলে ভালো থাকতে হয়। এমনি আমাদের কিছু ওষুধ আছে যেটার মাধ্যমে আমরা ব্লাড দেওয়াটা যাতে কমিয়ে রাখা হয়, এই ধরনের কিছু ওষুধ আছে। বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টটা করতেছে না, এবং বিয়ে করার পর যখন বাচ্চা হচ্ছে তখনই ধরা পড়ছে যে সে বাহককেই বিয়ে করেছে এবং তার বাচ্চা পেশেন্ট অলরেডি হয়ে গেছে। যেটা হয়তো 1000 টাকার মতো হয়ে যাবে, সেটা ভবিষ্যতের অনেক খরচ, অনেক কষ্ট এটা ঠেকিয়ে দেবে আর কি। দেশের বিভিন্ন জেলায় থ্যালাসেমিয়ার বাহক ছড়িয়ে আছে, তাই প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমন কোনো জেলা নাই যেখান থেকে আমাদের রোগীরা না আসে। 2 থেকে 5টা বেড যদি ফ্রি রাখা যেত তাহলে এই প্রতি মাসে এই রোগীগুলোকে ছুটে ছুটে ঢাকায় আসতে হতো না। অন্যের রক্তের ওপর নির্ভর করেই বেঁচে থাকতে হয় থ্যালাসেমিয়া রোগীদের। একটি নির্দিষ্ট সময় অন্তর নিতে হয় রক্ত। এই রোগীদের জন্য সুস্থ মানুষদের নিয়মিত রক্ত দান করার আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।